সকলের প্রতি রইল আদাব ও নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিদেশ যাত্রা বাধা, কপিলকে বশ করা, আকামার সমস্যা, গ্রিন কার্ড পাওয়া, ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়া। আপনি বিদেশ যাওয়ার জন্য অনেক কিছুই করেছেন, ভিসা করেছেন, অথচ ভিসা আপনার হাতে আসেনি, কাগজ আপনার হাতে আসেনি, দালালের হাতে পড়েছে, দালালের চক্করে পড়েছে। তাই ওই দালালকে যদি আপনি হাতের মুঠোয় আনতে চান, আপনার আয়ত্তে আনতে চান, আপনার বশে আনতে চান, সেই দালালের নাম, ঠিকানা, টেলিগ্রাম থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন। আপনি লক্ষ লক্ষ টাকা তাকে দিয়ে রাখছেন কোন আশায়? বিদেশ যাওয়ার আশায়। বাবা মায়ের কাছ থেকে ঘর বিক্রি, বাড়ি বিক্রি, জায়গা জমি বিক্রি করে আপনি টাকা পয়সা তাকে দিয়েছেন দুটি টাকা দেখার জন্য, 2 পয়সা দেখার জন্য। সেই টাকা যদি আপনার মারে খায়, অনেক কষ্ট লাগে ভাই। টাকা পয়সা হাতের ময়লা, আজকে আসে কালকে নেই। অনেক বড় আশা নিয়ে তাকে আপনি দিয়েছেন টাকা। সেই টাকার জন্য যদি আপনি বিদেশে না যেতে পারেন, তাহলে আপনার জীবনটা হলো ব্যথা। এই ব্যর্থ জীবন নিয়ে আপনি কোথায় যাবেন? হয়তো আপনাকে ঢুকে ঢুকে কষ্টে ঘরে পৌঁছে থাকতে হবে, নাহলে পুড়ে পুড়ে আপনাকে এই জীবনটা শেষ করে দিতে হবে। তাই আমার অনুরোধ, আপনি নিজের জীবন নিজে ধ্বংস করবেন না। আপনি সেই দালালের নাম, ঠিকানা, টেলিগ্রাম থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার টাকা কিভাবে আপনাকে সে নিজ ইচ্ছায় দিয়ে যাবে। আপনি অবশ্যই, আমি এত রাতে নির্জনে নীরব রাতে আপনাদেরকে বলতেছি, আপনি অবশ্যই সফলিত হবেন এবং সফলিত পাবেন। যে দেবী ঠাকুরের কার্যকলাপ আসলে কি ভালো না খারাপ? ভাই, লাভ আগেও ছিল, এখনও রয়েছে। আমি আপনাদেরকে মিথ্যা কথা বলি, আপনাদের কাছ থেকে আমি 2 টাকা নষ্ট করব না, বা 2 টাকা আপনার খরচ করব না। আমি শ্রম দেব, পরিশ্রম করব, মাথার ঘাম পায়ে ফেলব, তারপরে আপনার কাছ থেকে টাকা নেব। এই দেবী ঠাকুর এক কথার মানুষ, 10 কথার মানুষ না। আমি যা বলবো আপনাদেরকে সামনাসামনি বলবো, কারণ পেটে খিদা রাখে, মুখে স্মরণ করে ভাই লাভ নেই। আগে পিতা পরে মিঠা। তাই দেবী ঠাকুর কাজের আগে 50% নেয়, কাজের পরে 50% নেয়। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাছ থেকে তদবির নেবেন। কেননা এই যখন আপনারা বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে তদবির নিয়ে থাকেন, হয়তো তদবিরের সফলতা পান না, ঠকেন, দেওয়ালে পিঠ থেকে যায়, তখন হেনস্থ হন, হয়রানি হন, না পারে তখন দেবী ঠাকুরের কাছে আসে, কান্নাকাটি করেন, দিদি আমি অমুক জায়গায় এত টাকা খরচ করেছি, তমুক জায়গায় এত টাকা খরচ করেছি, পরশু ওকে টাকা দিয়েছি, তরশু ওকে টাকা দিয়েছি, আমি পাচ্ছি না সফলিত। কে আসল কে নকল, কে ভালো কে মন্দ, বর্তমানে বোঝাটা অনেক চাপ ব্যাপার। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, যে কোনো কাজ করবেন যাচাই বাছাই করে করবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, পরামর্শ করবেন। চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান 100% গ্যারান্টি দিয়ে তদবির করে থাকেন দিদি ঠাকুর। চ্যালেঞ্জ করে বলতে পারবো যে দিদি ঠাকুর আজও প্রতি কারো 2 টাকা মেরে খায়নি, মারি খাওয়ার চেষ্টাও করিনি। যদি মারি খাইতাম তাহলে আজকে এই লাইনে পড়ে থাকতাম না, মানুষের পাশে থাকতাম না, মানুষের উপকার করতাম না। কথাগুলো যদি ভালো লাগে মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, এবং আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। মানুষের পাশে থাকবেন, মানুষের পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।